ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায়। সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় কাণ্ডারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির। কূটনৈতিক ব্যাংককে মোদি ইউনূস পাশাপাশি থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার থাইল্যান্ডে মোদির সঙ্গে আলোচনায় মোহাম্মদ ইউনূস। চীনের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি এবং ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারত জুড়ে। ফলে নিজেদের কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ চিকেন নেক নিয়ে বেশ চিন্তিত ভারত। তবে এবার নিজেদের প্রতিক্রিয়া হিসেবে শিলিগুড়ি করিডোরে সামরিক তৎপরতা বাড়িয়েছে ভারত। এখন প্রশ্ন, ভারত কি শুধুই নিজেদের নিরাপত্তার স্বার্থে এমন পদক্ষেপ নিয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভারতের সেভেন সিস্টার্স সীমান্তের খুব কাছে লালমনিরহাট জেলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, হঠাৎ কেন চিকেন লেকে বা সেভেন সিস্টারে ভারত ভারী অস্ত্র এবং সেনা মোতায়েন করলো, গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায়। সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় কাণ্ডারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা, সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয়, বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব। আর সেটি হলো, ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে, কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনূস দেন দরবার করে চলেছেন এতদিন, এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল। বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ, ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদি ইউনূস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে। বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার। 10 বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর ইউনূস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয়, বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ইউনূস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত। বিশ্লেষকদের মতে ইউনূস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ। শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি, মুখের উপর সেই দাবিগুলোই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনূস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে। সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। বহুল কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে। ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভারতের সেভেন সিস্টার্স সীমান্তের খুব কাছে লালমনিরহাট জেলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর নানা মহলে গুঞ্জন উঠেছে বাংলাদেশের এই জেলায় বিমান ঘাঁটি বানাবে বেইজিং, এতে চুক্তিভিত্তিক কাজ করবে পাকিস্তান। এই খবরের নির্ভরযোগ্য সূত্র না পাওয়া গেলেও তা ভারতের জন্য চিন্তার কারণ। সংবাদ মাধ্যম ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদনে নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়া এই তথ্য প্রকাশ করে বলা হয়েছে বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরিতে আগ্রহী চীন। সংবাদে দাবি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে এই বিষয়ে আলোচনা হয়েছে। আরও দাবি করা হয় দুই পক্ষ সম্মতি জানালে এই ঘাঁটি তৈরি হবে চলতি বছরের অক্টোবরে। চীনের রাষ্ট্রীয় সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভারত মহাসাগরের অভিভাবক বাংলাদেশ, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স ল্যান্ডলকড অঞ্চল, সমুদ্রে যাওয়ার কোনো উপায় তাদের নেই। পুরো অঞ্চলের জন্য সমুদ্র রক্ষায় অভিভাবক তাই বাংলাদেশ। তিনি বলেন চীন এখানে পণ্য তৈরি ও বাজারজাত করে বেইজিংয়ে নিয়ে যেতে পারে, বিশ্বের যে কোনো দেশে রপ্তানি করতে পারে। এমন আহ্বানে চিন্তায় ঘাম ঝরছে নয়াদিল্লির। ভারতের অর্থনৈতিক উপদেষ্টা কমিটি বলছে বাংলাদেশ চীনের বিনিয়োগকে স্বাগত জানায়, কিন্তু এর সঙ্গে ল্যান্ডলকড সেভেন সিস্টার্সের সম্পর্ক কি তা নিয়ে উদ্বেগ ভারতের। দায়িত্ব গ্রহণের পর প্রথম চীন সফরে মোংলা বন্দর আধুনিকায়নে $35 কোটি সহায়তা নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নদী ব্যবস্থাপনা প্রকল্পের জন্য বেইজিংয়ের কাছে 50 বছর মেয়াদী সহায়তা প্যাকেজ চেয়েছে বাংলাদেশ। আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল তিস্তা নদী, যা ভারতের সঙ্গে যৌথভাবে বয়ে যায় বাংলাদেশের ওপর দিয়ে। শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে প্রতি বছর নিয়মিত ভোগান্তিতে ফেলে ভারত। ভারতের কারণে সৃষ্ট ভোগান্তি নিরসনে তিস্তা বাঁধ প্রকল্পের জন্য চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর ভারত বাদ দিয়ে বিভিন্ন দেশের সঙ্গেই সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার, যা দিন দিন আরও ভাবিয়ে তুলছে ভারতকে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন বাংলাদেশে 24 এপ্রিল সফর করবেন তিনি, যেখানে ইসলামাবাদ আর ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এর আগে গুঞ্জন উঠেছিল বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা, এমনকি গেছেন শিলিগুড়ির চিকেন নেক করিডোরের কাছেও। ভারতীয় গণমাধ্যমের ঢালাওভাবে প্রচার করা এই সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে সে সময় বার্তা দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে 2 দিনের জন্য বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। আর এই সফর চলাকালীন সময়েই নয়াদিল্লি দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে ডক্টর ইউনূসের করা মন্তব্য নিয়ে ভারতের উত্তেজনা নতুন করে দুই দেশের মাঝে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। ভারতীয় কূটনৈতিক মহলের নজর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক ঘিরে, কেননা ভারতের সেভেন সিস্টার্স এবং বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য ভারতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে চীনের প্রতি বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে বাংলাদেশের আগ্রহ ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়েছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ফলে ভারতীয় কৌশলগত বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ যদি চীনের সঙ্গে সামরিক বা অবকাঠামোগত সম্পর্ক আরও গভীর করে, তবে শিলিগুড়ি করিডোর, যা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বিপদের সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের শক্তিশালী প্রতিরক্ষার রেখা হিসেবে বিবেচনা করেই অঞ্চলটিকে নিরাপদ রাখতে নানা ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র সহ সেনা মোতায়েন করেছে। ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, শিলিগুড়ির চিকেন নেক রক্ষায় ভারত রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং আধুনিক মিসাইল সিস্টেম সহ সেনাবাহিনী ত্রিশক্তি কর্পসকে মোতায়েন করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে আরও জানা যায় যে ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা এরই মধ্যে চিকেন নেক অঞ্চলের নিরাপত্তা পর্যালোচনা করতে উত্তরবঙ্গ সফর করেছেন। এছাড়া ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান নিজেও
এই এলাকার সামরিক প্রস্তুতি পরিদর্শন করেছেন এবং নিশ্চিত করেছেন যে ভারত এই গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। দক্ষিণ এশিয়ায় চলমান ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতেই ভারত নিজেদের সামরিক অবস্থান এই অঞ্চলে আরও দৃঢ় করেছে। তবে এখন দেখার বিষয় নতুন এই উত্তেজনা দুই দেশের মধ্যে নতুন করে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে। इसको भी रोका जाए, इसके ऊपर भी काम किया जाए, और भी बड़े मुद्दों पर बात की गई है। लेकिन दोस्तों, वेस्ट बंगाल मीडिया की ये वीडियो देखते हैं, फिर हम इसके ऊपर बात करेंगे। 3, 2, 1 एंड क्यों। ব্যাংককে মোদি ইউনুস পাশাপাশি থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার থাইল্যান্ডে মোদির সঙ্গে আলোচনায় মোহাম্মদ ইউনুস। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম মোহাম্মদ ইউনুস এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পাশাপাশি থাইল্যান্ডে মোদির সঙ্গে আলোচনায় মোহাম্মদ ইউনুস। ব্যাংককে মোদি ইউনুস পাশাপাশি থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এবার থাইল্যান্ডে মোদির সঙ্গে আলোচনায় ইউনুস। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বলতেই পারি যে এই প্রথম আমরা দেখছি যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনুস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পাশাপাশি আলোচনায় বসলে। একেবারেই দেখো, গত বছর অগস্টের শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর এবং তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস ক্ষমতাসীন হওয়ার পর, মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস তারা মুখোমুখি বসতে চলেছেন। বিমস্টেকের যে মিটিং চলছে সেই বিমস্টেক বৈঠকের সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের এই বৈঠক হতে চলেছে। এর আগে আমরা দেখেছি দুপক্ষের মধ্যে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তাদের চিঠির আদান প্রদান হয়েছে। দেখেছি ঈদের সময় এবং বাংলাদেশ দিবসের সময় তাদেরকে চিঠি লিখে তাদেরকে সৌহার্দ্য বিনিময় হয়েছে দুই প্রধানের, কিন্তু সরাসরি মুখোমুখি বৈঠক এর আগে কখনো হয়নি এবং এই প্রথম এই বৈঠক হতে চলেছে, যেখানে মনে করা হচ্ছে যে দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ক উন্নতির জন্য দুই দেশের কার্যত রাষ্ট্রপ্রধানদের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিককালে আমরা একাধিক বৈঠক দেখেছি। শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ভারতের বিদেশ সচিব তিনি বাংলাদেশে গিয়েছিলেন, ঢাকায় গিয়ে সেই বৈঠক হয় এবং তারপরে বাংলাদেশ থেকে বিএসএফ এর একটি ডেলিগেশন তারা ভারতে এসেছিল, যৌথ বৈঠক হয়েছিল দুই দেশের। বাংলাদেশের বিজিবির সঙ্গে দেশের বিএসএফ এর যৌথ বৈঠক হয়েছিল। আর এবার খুব সঙ্গে সে দেশের উপদেষ্টার প্রধান মোহাম্মদ ইউনুসের সাইডলাইনে বৈঠক হচ্ছে, বিমস্টেক সাইডলাইনের এই বৈঠক হচ্ছে এবং আমরা যে জানতে পারছি ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং দুই প্রধানের মধ্যে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে আশা করা যাচ্ছে যে দুই দেশের যে সাম্প্রতিক যে টেনশনের পরিস্থিতি রয়েছে সে নিয়ে তো আলোচনা হবেই। দু দেশের পারস্পরিক সম্পর্ক বাণিজ্য যেটা অনেকটাই অবনতির দিকে গেছে সেই বাণিজ্য উন্নতি হওয়ার একেবারে উন্নতি হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কারণ দুই দেশের রাষ্ট্রনেতা এই মুহূর্তে পাশাপাশি আলোচনায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই মোহাম্মদ ইউনুস। दोस्तों, आपने ये वीडियो देखी है किस तरह से जो नरेंद्र मोदी हैं उन्होंने कहा है कि जो हिंदू हैं बांग्लादेश में उनके ऊपर अटैक्स हो रहे हैं और मिनॉरिटी सेफ नहीं है, लिहाजा उनका ख्याल रखा जाए, उनको सेफ्टी दी जाए। भाई ये एक बार फिर मैं समझता हूँ कि डिप्लोमेटिक ब्लंडर कर दिया है हिंदुस्तान ने। देखें, इंटरनल मैटर्स के अंदर आप किस तरह से घुस कर बात कर रहे हैं, आप होते कौन हैं। और प्रोफेसर मोहम्मद यूनुस ने बहुत अच्छा कार्ड खेला है। प्रोफेसर मोहम्मद यूनुस ने जिस तरह से वहां पर बैठकर बातचीत की है दोस्तों, जो उसके कुछ नुकात निकल कर सामने आ रहे हैं इस मीटिंग के, वो बड़े कमाल के हैं। उन्होंने क्या कमाल की बातचीत की है। उन्होंने देखें बॉर्डर किलिंग के ऊपर बात की, शेख हसीना को वापस करो, फिर उन्होंने जनाब जाकर वाटर शेयरिंग के ऊपर बात कर डाली। यानी जो काफी सालों से जो चीजें रुकी हुई हैं एक जगह पर, जो शेख हसीना मसला हल नहीं कर पाई, वो कहा कि भाई उसको हल करो। और बांग्लादेश अगर कहता कि भाई इंडिया के अंदर मिनॉरिटी सेफ नहीं है, तो फिर मोदी के पास क्या रह जाता।
हाँ, ये भी तो है ना दोस्तों। तो दोस्तों बताइएगा कि किस तरह से आज चारों शाने चित कर दिया है प्रोफेसर मोहम्मद यूनुस ने नरेंद्र मोदी को। जब मीटिंग हो रही थी तो बॉडी लैंग्वेज किस तरह से, किसकी पॉजिटिव आपको लगी, किसकी नेगेटिव लगी, और कैसे प्रोफेसर मोहम्मद यूनुस ने बात की, बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। আপনার মন্তব্য লিখবেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।